আপসহীন তকমা কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী তাকে দেয়নি। আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে নাই, তখন সমগ্র জাতি মানে শুধু গভীরভাবে শোকা হতো না, তারা মর্ম হতো আর কি। সমগ্র জাতির কাছে আমরা, দেশবাসীর কাছে আমরা তার জন্য দোয়া চাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। আগামীকাল তার জানাজা হবে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদজোহর। সে জানাজায় সকলকে থাকার আহ্বান জানাচ্ছি আর কি। আমি তাকে তো আপসহীন নেত্রী বলা হয়। বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে সবাই আপসহীন হয় না। এই যে একটা গুণ, এই গুণটা আসলে মানুষের ভিতরে কিভাবে ধারণ করা সম্ভব? আমরা এখানে অনেকে আছি তার দলের আমরা কর্মী। তো ছাত্র জীবনে যখন রাজনীতিতে এসেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম তার আদর্শকে ধারণ করে। তাকে আপসহীন তকমা কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী তাকে দেয়নি। তাকে আপসহীন নেত্রী বানিয়েছিল সমগ্র দেশবাসী। তিনি কখনো অন্যায়, অবিচার বা দেশের স্বার্থের মানে অনেক কখনো মাথা নত তিনি করেন নাই আর কি। যে কারণে দেশবাসী তাকে আপসহীন নেতৃত্বের ভূষিত করেছিলেন, খেতাব দিয়েছিলেন। আমরা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি না, সমগ্র জাতির কাছে তিনি একটা অনুকরণীয় একজন নেতৃত্ব। তার নেতৃত্বের আদর্শকে ধারণ করেই যদি আমরা ধারণ করতে পারি, ইনশাল্লাহ দেশে আমরা যে আমাদের ফিরিয়ে যাওয়া গণতন্ত্র, ভোটাধিকার আমরা ফিরে পেতে পারবো। কিন্তু তার অভাব আমরা পূরণ করা সম্ভব না আমাদের কারোর পক্ষে।